ওয়েলকাম। এসএলএসটির নবনিযুক্ত একাদশ দ্বাদশ স্তরে যারা 11-12 যারা সফল হয়েছেন, তাদের মধ্যে যারা নতুন চাকরিতে যোগদান করবেন, তাদের স্টার্টিং স্যালারিটা কত হবে, বেসিক, ডিএ, হাউস রেন্ট আর মেডিকেল অ্যালাউন্স সব দিয়ে কি দাঁড়াবে, বর্তমানে এই মাস পর্যন্ত কত, এপ্রিলে ডিএ বাড়বে সেটা দিয়ে কত। এবার প্রাথমিকভাবে একটা ধারণা আছে জানেন তো সমাজে, যে একাদশ দ্বাদশের টিচার মানেই তো লাখ টাকার উপরে বেতন। সত্যিই কি তাই না কি? বিষয়টা আমরা একটু জানবার চেষ্টা করবো। অবশ্যই এটা আমাদের যারা 11-12 যোগদান করব বা করার ইচ্ছা রাখে, অবশ্যই এটা একটা প্রাথমিক বিষয়, জানার ইচ্ছেটাই স্বাভাবিক। আমরা গতকালকের ভিডিওতে নবম দশমের বেতনটা সময়ই বলেছি যে আমরা এখন পে কমিশন যেটা রোপা 2019 হিসেবে চলছে, 19 হিসেবে চলছে। দেখুন, আগে 11-12 কিন্তু দু রকমের টিচার থাকতো। 11-12 দু রকম, হ্যাঁ। একটা অনার্স ছিল, যেটা 4700 গ্রেড পে, আর একটা ছিল পিজি। অনার্স করেও কিন্তু এই পরীক্ষাটা দেওয়া যেত, মাস্টার ডিগ্রির নম্বরটা না নিয়ে কম্পিটিশন করতে হতো। আমি নিজে সেইভাবেই যোগ দিয়েছিলাম এডুকেশন অনার্স করে প্রথমবারে। তখন কিন্তু 4700 গ্রেড পে ছিল, আর পিজি যাদের থাকতো তাদের 4800 গ্রেড পে। এইটা হচ্ছে লেভেল 15-এর মধ্যে পড়ছে একাদশ দ্বাদশের যে স্কেলটা, লেভেল 15-এর মধ্যে পড়ছে। এবার মার্চ পর্যন্ত বর্তমান মাস অবধি বেতনটা কি দাঁড়াবে, যে কটা জিনিস প্রথমে পেমেন্টের, যেটা আমি মূল বেতন যদি আমরা ধরি, আমি ধরে নিচ্ছি এটা বেসিক বা মূল বেতন একটা আছে। কটা ভাগ আছে, তারপরে কি আছে, তারপরে আছে ডিএ, তারপরে আছে এইচআরএ, আর আছে মেডিকেল অ্যালাউন্স বা এমএ। এই কটা ধাপে আমাদের বেতনটা হিসেব মতন একজন শিক্ষক বা শিক্ষিকা এইটা পেয়ে থাকেন। এবার প্রাথমিকভাবে এই মুহূর্তে আপনি এই মাসে ঢুকুন আর পরের মাসে ঢুকুন, 11-12 স্তরে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্তরে একজন শিক্ষক বা শিক্ষিকা যোগদান করলে তার মূল বেতন হবে 42,600 টাকা। বেসিক যেটা, সেটা হচ্ছে 42,600। এটা হচ্ছে মূল বেতন, বেসিক যেটা। এইবার ডিএ আমরা জানি যে এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার যেটা আছে 18%, এই মাস পর্যন্ত কিন্তু 18% দিয়ে, যে ডিএ নিয়ে লড়াই চলছে, আপনারা সংবাদপত্রে দেখছেন, যারা ইন সার্ভিস আছে তারা খুব ভালোই জানেন। সেটা কিন্তু অন্য শেরোপা 2009-19 পর্যন্ত, সেই ডিএর সাথে এই ডিএর এখনো পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এর 18%, তাহলে এই 42,600 টাকার যদি আমি 18% করি, সেটা দাঁড়াবে 7,668 টাকা। 7,668 টাকা। এই 7,668 টাকা হচ্ছে মার্চ পর্যন্ত ডিএ পাওয়া যাচ্ছে 18% ধরি। এইচআরে মূল বেতনের কত পার্সেন্ট হয়, এই রোপায় 12%। আগে কিন্তু 2009-এর রোপায় ছিল এই মূল বেতনের 15%, সেটা এখন 12% হয়ে গেছে। এইচআরে এটার 12% করলে আমার বেরিয়ে যাচ্ছে 5,112 টাকা। 5,112 টাকা। ক্যালকুলেশন করাটা কিন্তু খুব ইজি বিষয়, এবং আপনি একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে অবশ্যই এটা খুব ইজিলি বিষয়টা জানবেন। মেডিকেল অ্যালাউন্স গতকালও বলেছি, এইটার আর কোনো স্ল্যাব নেই, এইটা টোটালে 500 টাকা। এই হচ্ছে মার্চ পর্যন্ত বেতন। এপ্রিলে যে একটু বৃদ্ধি পাবে সেটা আসছি। তাহলে এইবার যদি আমরা হিসেব করি, তাহলেই হচ্ছে প্রথম স্টার্টিংয়ে ঢুকে আপনি এই বেতনটা পাবে। 10-এর শূন্য হাতে থাকছে 1, 6-কে 7, 1-এ 8, 6-6 12, 13, 13 আর 5-এ 18, 8 হাতে থাকছে 1, 1 আর 2 3 আর 7 10, 15 আর 5 হাতে থাকছে 1, 4 আর 1-এ 5। এই 55,880 টাকা হচ্ছে আপনার বেতন। এইখান থেকে পি ট্যাক্স যেটা কাটবে, এটা কিন্তু আপনার কেটেই দেবে, সেটা একই, সেটা হচ্ছে 200 টাকা। তাহলে বাকি রইল যেটা 55,680 টাকা হচ্ছে আপনার মার্চ পর্যন্ত যোগদান করলে একজন টিচারের 11-12 স্তরের শিক্ষক বা শিক্ষিকার বেতন 55,680 টাকা। এইবার যেটা 55,680 টাকাটা মার্চে যে কিন্তু এইটা থাকছে, এপ্রিলে যে চেঞ্জ হচ্ছে। আপনারা জানেন যে এপ্রিলে যে 4% ডিএ বেড়ে এটা মার্চ পর্যন্ত গেল, এপ্রিলে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে।
এই বেসিকটা যা ছিল তাই থাকছে, 42,600 টাকা। অর্থাৎ আপনারা যারা যোগদান করবেন এই বেতনটা নিয়ে কিন্তু ঢুকবেন, নতুন যারা যোগদান করবেন। এই ডিএটা কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? ডিএটা হয়ে যাচ্ছে তখন 22%। অর্থাৎ 22% ক্যালকুলেশন করলে হচ্ছে 9,372 টাকা হয়ে যাবে। এটা আপনার 9,372 টাকা তখন হয়ে যাবে ডিএ। যেটা ছিল 7,668 টাকা, সেটা হচ্ছে 9,372 টাকা। এবারে আপনার এইচআরের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হাউস রেন্ট অ্যালাউন্স যেটা, সেটা কিন্তু যা ছিল তাই থাকছে, এবং মেডিকেল যেটা সেইটাও কিন্তু 500 টাকা যেটা ছিল তাই থাকছে। অর্থাৎ বেতনটা এবার আপনার দাঁড়াচ্ছে 57,584 টাকা। এইটা হচ্ছে আপনার মোট বেতন যাচ্ছে। সেখান থেকে আপনার আবার কিন্তু 200 টাকা বাদ যাবে, অর্থাৎ 57,000 যোগ করে আপনি দেখে নেবেন। আমার যোগ বিয়োগে যদি কোথাও ভুল হয়, 584 টাকা এইটা হচ্ছে, মাইনাস 200 টাকা পিট্যাক্স কেটে এই বাকিটা, অর্থাৎ 57,384 টাকা এপ্রিলের পর থেকে। আপনারা যারা নতুন হিসেবে যোগ দিবেন তারা কিন্তু এই বেতনটাই পাবেন, 57,384 টাকা। অর্থাৎ ঢুকেই লক্ষ টাকার উপরে বেতনে যে একটা প্রাথমিক ধারণা প্রচলিত আছে তা কিন্তু নয়। অর্থাৎ 57,384 টাকা এপ্রিলের পর থেকে। আপনাদের এপ্রিলের আগে যোগদানের সম্ভাবনা আপাতত বোধহয় নেই। ফলে বোধহয় কথাটা আমি শুধুই বলছি, বোধহয় আর কি। আজকে তো 30 হয়ে গেছে, কালকের মধ্যে, অর্থাৎ এপ্রিল থেকে আপনার, অর্থাৎ স্টার্টিং বেতন। এবার আগামী জুলাই থেকে আবার ইনক্রিমেন্ট, যেটা গত প্রত্যেক জুলাইতে 3% ইনক্রিমেন্ট হয়, কিন্তু আপনি মার্চ, এপ্রিল, মে, জুন এই বা জুলাইতে যোগদান করেই জুলাইতে ইনক্রিমেন্ট কিন্তু পাবেন না। মিনিমাম 6 মান্থ হতে হবে, তবেই আপনি ইনক্রিমেন্ট পাবেন। অর্থাৎ এই মে বা এপ্রিলে আপনি যদি যোগদান করেন, আপনার 3% বেতনটা কিন্তু পরের জুলাই, 2028-এর জুলাইতে বাড়বে। আগে যেটা ছিল ডেট অফ জয়নিং থেকে এক বছর হিসেব করতো, যেদিন যে যোগদান করেছেন তার সেই দিনই 3% বাড়তো। সেটা কিন্তু এখন নেই, সবার 1 জুলাই হয়। মিনিমাম গ্যাপটা 6 মাস হওয়া চাই, 6 মাস না হলে ইনক্রিমেন্ট কিন্তু হবে না। এইটা হচ্ছে বেতন। এইবার যে প্রাথমিক ধারণা আমাদের অনেকেরই থাকে, আনতেন, আমি নিজে যখন অনার্স স্কেলে, এটা 4800 টাকার গ্রেড পে প্রথমেই বললাম, যেটা আগের হিসেবে এইটাই হচ্ছে 4800 টাকা গ্রেড পে। আর অনার্সে ঢুকলে তখন গ্রেড পেটা ছিল 4700 টাকা। আমি কিন্তু এতেই যোগদান করেছিলাম, এবং সেই সময় দাঁড়িয়ে বেতন পেয়েছিলাম প্রথম মাসে 12,458 টাকা। আমাদের স্টার্টিংয়ের এরকম একটা বেতন ছিল 2008-এ। যাই হোক, মাঝখানে দুটো পে কমিশন গেছে, 2009-এ একটা পে কমিশন হয়েছে, 2019-এ একটা পে কমিশন হয়েছে, এবং সব ঠিকঠাক থাকলে 2029-এ আরও একটা পে কমিশন পাওয়ার কথা। বেতন অবশ্যই বাড়বে। ডিএ বছরে তো দুবার অন্তত বাড়া উচিত, এখন একবার হয় কোনো বছরে। যাই হোক, আর জুলাইয়ের ইনক্রিমেন্ট দিয়ে আপনার বেতন বাড়তে থাকবে। এই হচ্ছে 11-12 স্তরের বেতন। এবার গ্রুপ সিডি এর বেতনে অনেকের বলেছেন, এটা আমি কয়েকদিন পরে নিশ্চয়ই আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো। আমার যদি কোথাও তথ্যগত ভুল ত্রুটি থাকতেই পারে, থাকলে আপনারা সেটা নিশ্চয়ই ধরিয়ে দেবেন, অন্তত আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।